জাদুর সোনার গ্রাম। আজ থেকে অনেক অনেক দিন আগের কথা। কেশবপুর নামের খুব সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামে শান্তা নামের একটা মেয়ে তার নানির সাথে বাস করত। শান্তা যখন অনেক ছোট ছিল তখন শান্তার মা বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। আর এরপর থেকে শান্তা তার নানির সাথে ছোট্ট একটা ঘরে বাস করত। শান্তার নানি অন্যের বাড়িতে কাজ করত। এভাবেই চলতো তাদের দিন। একদিন হঠাৎ করে শান্তার নানি অনেক অসুস্থ হয়ে পড়ে। টাকার অভাবে কোনো ওষুধও কিনে খেতে পারে না। একদিন শান্তার নানি শান্তাকে ডেকে বলে, শান্তা, আজ আমার শরীরটা খুব বেশি খারাপ লাগছে। জানি না আমার চলে যাওয়ার দিন চলে এলো কিনা। নানি, তুমি এসব কি বলছো? তুমি চলে গেলে আমি যে বড্ড একা হয়ে যাব। তুমি ছাড়া দুনিয়াতে যে আমার আর কেউ নেই। যদি তোমার কিছু হয়ে যায় আমি তাহলে কার কাছে থাকবো? মন খারাপ করিস না শান্তা, কেউই দুনিয়াতে সারা জীবন থাকে না। তোকে আমি একা রেখে গেলাম, তোমার কিছু হবে না। আমি এক্ষুনি পাশের বাড়ির কাকিমাকে নিয়ে আসছি। কাকিমা দেখলেই বলতে পারবে তোমার কি রোগ হয়েছে। এই কথা বলে শান্তা দৌড়ে তার কাকিমার বাড়ি গেল। কাকিমা, বাড়িতে আছেন? আপনাকে যে এখনই আমাদের বাড়িতে যেতে হবে। তাড়াতাড়ি আমার সাথে চলুন, আমার নানি খুব অসুস্থ। একটু তাড়াতাড়ি চলুন না কাকিমা। তোর নানির তো অনেক বয়স হয়েছে, মনে হয় এবার আর বাঁচবে না। চল দেখি কি অবস্থা। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমার নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তখন কাকিমা শান্তার সাথে তাদের বাড়িতে গেল। তারা গিয়ে দেখতে পেল শান্তার নানি ইতিমধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মনে তো হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। না না কাকিমা, আপনি একটু পরীক্ষা করে দেখুন। তখন কাকিমা শান্তার নানি নারীর পরীক্ষা করে দেখলো। না রে মা, তোর নানি আর নেই। কাকিমা, আপনি আমার নানিকে দেখুন না দয়া করে, ভালো কোনো ওষুধ দিন। আমি যে একা হয়ে যাব নানিকে ছাড়া। আমার যে আর দুনিয়াতে কেউ নেই, আমি কোথায় থাকবো? নানি, তোমার চোখ খোলো। না রে, তুই যে এতিম হয়ে গেলি, তোর নানি আর কোনোদিনই চোখ খুলবে না। এইসব কথা শুনে শান্তা অঝরে কাঁদতে লাগলো। শান্তার জীবনের কষ্টের দিন শুরু হয়ে গেল। একা একা শান্তা খুব কষ্টে জীবনযাপন করতে লাগলো। কয়েকদিনের মধ্যেই শান্তার ঘরের খাবার শেষ হয়ে গেল। খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে শান্তা পাশের বাড়ির কাকিমার কাছে খাবার চাইতে গেল। কাকিমা, ও কাকিমা, বাড়ি আছো নাকি? হ্যাঁ রে, বল কি হয়েছে? এত পরিমাণ চিল্লাচ্ছিস কেন? কাকিমা, কাল থেকে না খেয়ে আছি, ঘরে যে আমার কোনো খাবারই নেই। তোমার ঘরে তো সব সময় খাবার থাকে, আমাকে কিছু খাবার দাও না গো। বললেই হলো খাবার খেতে দাও। না বলি খাবার কি বললেই পাওয়া যায় নাকি? আজকে কোনো খাবার নেই, যা তো এখান থেকে যা। কাকিমার মুখে এমন কথা শুনে শান্তা খুব কষ্ট পেল। শান্তা তখন কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। এভাবেই খুব কষ্ট করে খেয়ে না খেয়ে শান্তার দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু একদিন রাতে হঠাৎ করে খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। শান্তার ঘরের চাল ছিল খড়কুটো দিয়ে বানানো, তাই অনেক ঝড়ের কারণে তার ঘরের ভিতরে পানি পড়তে লাগলো। একি, বৃষ্টির পানি এসেছে, ঘর ভেসে যাচ্ছে। বৃষ্টিতে একা একা যে আমার খুব বেশি ভয় লাগছে। আর এভাবে বৃষ্টির পানি ঘরে আসতে থাকলে তো ছোট ঘরটা ভেঙে যাবে। কোথায় যাব আমি? এক কাজ করি, আমি বরং কাকিমাদের বাড়িতে যাই, ওইখানে না হয় রাতটা কাটিয়ে দেব। এসব ভাবতে ভাবতে শান্তা বৃষ্টিতে পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে যায় আর গিয়ে দরজায় দাঁড়িয়ে ডাকতে থাকে। কাকিমা, ও কাকিমা, দরজাটা খোলো না। কাকিমা, শুনছো? কাকিমা, খুব জোরে বৃষ্টি হচ্ছে তো। একা একা ঘরে আমি ভীষণ ভয় পাচ্ছি। আজকে রাতটা তোমাদের ঘরে থাকতে দিবে? আমাদের ঘরে কোনো জায়গা হবে না, মেহমান এসেছে। তুই কি চোখে শুধু আমাকেই দেখিস নাকি? গ্রামের আর কারো কাছে যেতে পারিস না? তখন শান্তা খুব মন খারাপ করে সেখান থেকে চলে গেল। আর শান্তা বৃষ্টিতে হাঁটতে হাঁটতে ঝড়ের কারণে তার বাড়ি না গিয়ে অন্যদিকে চলে গেল। এ কি, আমি কি রাস্তা হারিয়ে এদিকে চলে আসলাম নাকি?
আমি তো এখন আর রাস্তাও চিনতে পারছি না। এখন আমার কি হবে? কোথায় যাব আমি? থাক বাবা, এখন আর বাড়ি যাব না। আমি বরং এই বড় গাছটার নিচে গিয়ে বসে থাকি। বড় গাছের নিচে বসলে আর শরীরে বৃষ্টি পড়বে না। এই কথা বলে শান্তা বড় একটা গাছের নিচে গিয়ে বসে রইল। বসে থাকতে থাকতে একসময় শান্তা সেইখানেই ঘুমিয়ে পড়ল। আর তখন শান্তা ঘুমের মধ্যে স্বপ্নে একটা পরীকে দেখলো। পরীটা শান্তাকে বলছিল, শান্তা শান্তা, তুমি কি খুব কষ্ট পাচ্ছো? হ্যাঁ পরী, একা একা আমার ভীষণ কষ্ট হয়। জানো তো, গ্রামে কেউ আমাকে দেখতে পারে না। সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। জানো আমি কত না খেয়ে দিন পার করি, তার তো কোনো হিসাবই নেই। শান্তা, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি কি আমার কাছে কিছু চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। কি চাই পরীর কাছে? আমাকে তো কেউ দেখতেই পারে না। আমাকে এমন কিছু চাইতে হবে যার জন্য গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসবে। আচ্ছা পরী, তুমি আমাকে এমন একটা শক্তি দাও যে আমি যা ধরবো তাই যেন সোনা হয়ে যায়। ঠিক আছে, তোমাকে আমি সেই শক্তি দিয়ে দিলাম। এখন থেকে তুমি যা স্পর্শ করবে তাই সোনা হয়ে যাবে। তবে মনে রেখো, তোমার এই শক্তিটা সব ভালো কাজে ব্যবহার করবে। কেমন? ভালো থেকো শান্তা। এই বলে পরীটা চলে গেল। আর সকালে পাখিদের আওয়াজে শান্তার ঘুম ভেঙে গেল। শান্তা তখন বসে বসে সেই স্বপ্নটার কথা ভাবতে লাগলো। আমার কাছে কেন জানি স্বপ্নটা বাস্তবের মতোই মনে হলো। কেন জানি মনে হচ্ছে স্বপ্নটা সত্যি। আচ্ছা, আমি কি সত্যি কোনো জাদু শক্তি পেয়েছি? দেখি তো পরীক্ষা করে। শান্তা সামনে একটা পাথর পড়ে থাকতে দেখতে পেল। শান্তা সেই পাথরটার উপর হাত রাখলো আর বলল, পাথর, আমি শান্তা বলছি। পরের জাদু শক্তিতে তুমি সোনা হয়ে যাও। এই কথা বলার সাথে সাথেই পাথরটি সোনা হয়ে গেল। আর এই দেখে শান্তা ভীষণ খুশি হলো। আরে বাহ, তাহলে তো আমি সত্যিই জাদু শক্তি পেয়ে গেছি। এখন তাহলে আমি আমার বাড়িতে যাই আর আমার ঘরটা সোনার ঘর করে ফেলি। এই কথা বলে শান্তা তার বাড়িতে ফিরে গেল। আর তারপরে হাত রেখে বলল, ঘর, আমি শান্তা বলছি। তুমি পরীর জাদু শক্তিতে সোনা হয়ে যাও। আর সাথে সাথেই ঘরটি সোনা হয়ে গেল। শান্তার সোনার ঘর দেখে পাশের বাড়ির কাকিমা দৌড়ে আসলো। আরে শান্তা, এ কি? তোর ভাঙাচোরা ঘরটা সোনার হলো কি করে? কাকিমা, আমি স্বপ্নে একটা জাদু শক্তি পেয়েছি। ও মা, তাই নাকি? কি জাদু শক্তি পেয়েছিস? কিভাবে পেলি রে? মা, বল না। না কাকিমা, এটা তো বলা যাবে না। আচ্ছা, সে না হয় নাই বলি। এখন তুই আমার সাথে আমার বাড়ি আয় তো। আমার ঘরটাও সোনার ঘর বানিয়ে দে। না কাকিমা, আমি কেন তোমার ঘর সোনার বানিয়ে দেব? তুমি তো আমাকে একটু সাহায্য করনি। এখন তাহলে কেন আমি তোমার উপকার করব? আমার ঘর সোনা নাই করে দিলি। তুই বরং একটা কাজ কর, এই গ্রামটাই সোনার বানিয়ে দে। তাহলে আমাদের গ্রামকে বিশ্ববাসী চিনতে পারবে। গ্রামের প্রতি ভালোবাসা থাকলে কর, হয়তো আর করার দরকার নাই। আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি কাকিমা। এখন আমি আমার গ্রামকে সোনার গ্রাম বানিয়ে দিয়েছি। এই কথা বলে শান্তা জমিনে হাত রেখে বলে, জমিন, আমি শান্তা বলছি। পরের জাদু শক্তিতে এই গ্রামটা সোনার বানিয়ে দাও। আর সাথে সাথেই পুরো গ্রামটা সোনার গ্রাম হয়ে যায়। আর এই দেখে কাকিমা খুব খুশি হয়। দেখলি, তুই তো আমার ঘরটা সোনার বানাতেই চাসনি। এখন তো শুধু আমার ঘর না, আমার ঘর বাড়ি সবই সোনার হয়ে গেল। প্রথমে তো গ্রামের সবাই খুশি হলো, কিন্তু এই খুশিটা বেশি দিন রইল না। কারণ পরের দিনই সবার খুব খিদে পেল, কিন্তু খাওয়ার মতো কিছুই ছিল না। সবকিছু সোনার হয়ে গিয়েছিল। আর এই জন্যই গ্রামের সবাই খুব কষ্ট পাচ্ছিল। আর এই দেখে শান্তর খুব মন খারাপ হলো। সে মন খারাপ করে বসে রইল। আর ঠিক তখন একটি পরী আসলো। কি হয়েছে? তুমি মন খারাপ করে বসে আছো কেন? আমার জন্য গ্রামের সবাই কষ্ট পাচ্ছে। আমি যে কেন গ্রামটাকে সোনার বানাতে গেলাম, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। পরি, তুমি দয়া করে গ্রামটাকে আবার আগের মতো করে দাও। ধন্যবাদ যে তুমি তোমার অল্পতেই তোমার ভুলটা বুঝতে পেরেছো। তুমি এই জাদু শক্তিটা দিয়ে দুঃখীদের সাহায্য করতে পারতে, কিন্তু অন্যের কথায় কতগুলো মানুষ এখন কষ্ট পাচ্ছে। পরি, তুমি এই গ্রামকে আবার আগের মতো করে দাও প্লিজ।
ঠিক আছে, তোমার গ্রামকে আমি আবার আগের মতো করে দিচ্ছি। তারপর পরই সেই গ্রামটাকে আবারও আগের মতো করে সবুজ শ্যামল করে দিল। আর এই দেখে শান্তা ভীষণ খুশি হলো। তারপর থেকে গ্রামের সবার সাথে শান্তা সুখে শান্তিতে জীবন পার করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।